ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে আমি চিচিঙ্গা বা হোঁপা এই রেসিপিটি শেয়ার করছি। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দেবেন। আজকে এই হোঁপা বা চিচিঙ্গা আজকে বানাবো চিংড়ি দিয়ে। আর হোঁপা প্রথমে আমি একটি ছুরির সাহায্যে গাটা চেঁচে নিলাম, তারপর ছোট ছোট করে কেটে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে একটু আলুও দেব। আর চিংড়ি নিয়ে নিয়েছি, এখানে আমি প্রায় 250 গ্রাম মতো চিংড়ি ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো হয়। প্রথমে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো কিন্তু ভেজে তুলে নেব না, চিংড়ি কড়াইয়ের মধ্যেই থাকবে, তার মধ্যে আমি রান্নাটা করব। হালকা করে একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব রসুন। এখানে আমি রসুন একটু হামালদিস্তাতে থেঁতো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনের পেস্টও দিতে পারেন। তো রসুনটা চিংড়ির সঙ্গে জাস্ট একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা টমেটো বড় সাইজের কুচি করে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। আমি এখানে একটা ছোট আলু দিয়েছি। আলুর পরিমাণটা একটু কমই দিয়েছি, আর হোঁপার পরিমাণটা একটু বেশি আছে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। আলুগুলো জাস্ট প্রায় 50% মতো সিদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা হোঁপা বা চিচিঙ্গা দিয়ে দিলাম। আর এই রেসিপিটি কিন্তু ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, বা রুটি পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে। হোঁপাও দেবার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন অনেকটাই কমে গেছে। আর এর থেকে একটু জলও ছাড়তে শুরু করে দিয়েছিল। তো এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই রকম দেবেন। যেহেতু এগুলো ভাজা হচ্ছে তাই কড়াইয়ের মধ্যে একটু লেগে লেগে গিয়েছিল। তো এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হলুদের পরিমাণটা একটু কম দিলেই এই রেসিপিটা দেখতে ভালো লাগবে। বেশি হলুদ দিলে একটু কালচে মতো হয়ে যাবে। তো হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম, খুব বেশি নয়, অল্প একটু দিলাম। আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর একটু মিষ্টির জন্য এখানে আমি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, সামান্য একটু দিয়েছিলাম। এবার জল দিলাম। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি নয়, অল্প একটু দিলাম। জাস্ট এই তরকারিটা একটু মাখো মাখো টাইপের হবে, তাই অল্প একটু দিয়ে একটু ঢাকা দিয়ে এটা রান্না করব। ভালোভাবে মিশিয়ে নিলাম খুব সুন্দর করে। এবার ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আলু চিচিঙ্গা খুবই ভালোভাবে হয়ে গেছে তৈরি। দেখুন খুব সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে গেছে।
রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু সব শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পরিবেশন করে দেব গরম গরম। রুটি, ভাত বা পরোটার সঙ্গে দারুণ লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু যদি থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো রেসিপির সঙ্গে বা কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।